গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারেন। তো সেই সূত্র ধরে এক ভাই জানতে চেয়েছে কিভাবে সেম জিনিসটা আমরা রেডিয়াল আকারে করতে পারি, কোনো সার্কুলার মোশনে আমাদের যে প্রোগ্রেস বার সেটা কমপ্লিট হবে, এবং সেই জিনিসটাই আজকে আমরা দেখব এবং পুরো জিনিসটা আমরা দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রেল। তো প্রিমিয়ার প্রোতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি নতুন একটা সিকোয়েন্সে আমার যে ভিডিও সেটিকে বসিয়ে নিয়েছি। এই ভিডিওর উপরে আমরা সেই কাজটি করব এবং আপনারা যেটা দেখছিলেন একটু আগে সেরকম একটা এফেক্ট আমরা তৈরি করব আজকে। তো এইটাতে যদি আমরা সেরকম একটা এফেক্ট দিতে যাই, প্রথমে আমাদের যেটা করতে হবে এই ভিডিওটাতে একটা রাউন্ডেড মাস্ক অ্যাপ্লাই করতে হবে। সেটা করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব, তারপরে ইফেক্ট কন্ট্রোলসে চলে যাব। এটা যদি আপনাদের না থেকে থাকে উইন্ডোজে যাবেন এবং এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস নামে যে অপশন সেটাকে মার্ক করে দেবেন, তাহলে আপনারা আমার মতন সেম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটার ভিতরে আমরা যদি যাই অপাসিটির আন্ডারে দেখব আমাদের এখানে ক্রিয়েট এলিপস মাস্ক নামে একটা অপশন রয়েছে। এটার উপরে জাস্ট একটা ক্লিক করব, তাহলে যেটা হবে আমাদের এই যে ভিডিও, এই ভিডিওর উপরে একটা সার্কুলার মাস্ক তৈরি হয়ে যাবে। তো এবারে এটাকে আমরা অ্যাডজাস্ট করব, আমাদের যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া আমরা জাস্ট এভাবে রেখে দেবো। চোখের আন্দাজে আমাদের এইটাকে একটা রাউন্ডেড যে শেপ সেরকম একটা শেপ দিয়ে দিতে হবে। তো আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি। এখন যেটা করব, আমাদের যে ফেদার রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাস্ক ফেদার নামে একটা অপশন, এটা 10 আছে, এটাকে আমরা জাস্ট 0 করে দেবো, কারণ আমরা কোনো ফেদার চাচ্ছি না। এবং আমাদের যে মোশন অপশন রয়েছে, মোশন অপশনের ভিতরে দেখব স্কেল নামে একটা অপশন রয়েছে। স্কেল থেকে আমাদের এইটার সাইজটা আরেকটু ছোট করে দেবো, যাতে করে আমাদের যে সার্কেলটা থাকবে সেটা আরেকটু স্পেস পায় আমাদের পুরো ভিডিওতে। তো এখন আমাদের পুরো সার্কেলটা তৈরি করতে হবে। সার্কেল তৈরি করার জন্য আমরা যেটা করবো, আমাদের টুলস বারে চলে যাবো। আপনাদের একটা এরকম টুলস বার পেয়ে যাবেন প্রিমিয়ার প্রোতে। এটার ভিতরে পেন টুলের ভিতরে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, নিচের দিকে দেখবেন এলিপস টুল নামে একটা অপশন রয়েছে। তো এটার উপরে একটা ক্লিক করব, তারপরে আমাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে এটার ভিতরে জাস্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের এরকম একটা সার্কেল তৈরি হয়ে যাবে। তো ফ্রি হ্যান্ডে আপনি যদি করেন তাহলে পারফেক্ট সার্কেল হবে না। পারফেক্ট সার্কেল করার জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে শিফট প্রেস করে ধরতে হবে, তাহলে আপনাদের এই সার্কেলটা একটা পারফেক্ট বৃত্ত বা সার্কেল তৈরি হয়ে যাবে। তো আমি এই রকমভাবে রেখে দিলাম। আমরা এটার ফিল কালার চাচ্ছি না, আমরা শুধুমাত্র এটার স্ট্রোক কালারটা রাখবো। এর জন্য এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে এটার ভিতরে আমরা চলে যাব। যদি না থেকে থাকে উইন্ডোজে যাবেন, অ্যাগেন এসেনশিয়াল গ্রাফিক্স এই প্যানেলটি আপনারা এনেবল করে দেবেন। এখানে শেপ নামে একটা লেয়ার পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, তাহলে এটার প্রপার্টিস আপনারা দেখতে পাবেন। ফিল কালারটা আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন এবং স্ট্রোক কালারটা এখান থেকে অ্যাক্টিভেট বা এনেবল করে দেবেন, এবং স্ট্রোকের যে সাইজ সেটা আপনারা বাড়িয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 35 রাখলাম। এবার এটাকে আমাদের সেন্টার করতে হবে। এখানে আমাদের অ্যালাইনমেন্টের একটা অপশন পেয়ে যাবেন, ভার্টিক্যাল সেন্টার এবং হরাইজন্টাল সেন্টার দুইটা ক্লিক করে দেবেন। এবার এই যে আমাদের শেপটা তৈরি করলাম আপনারা টাইমলাইনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ছোট সাইজে। এটাকে আমাদের ভিডিওর যতটুকু ডিউরেশন সেই অনুযায়ী আমরা এটাকে এক্সটেন্ড করে নেব। জাস্ট এভাবে টেনে ক্লিক করে এক্সটেন্ড করে নিতে পারবো। এখন আমাদের নিচের ভিডিওটা দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু প্রপারলি অ্যালাইন্ড না। আমাদের যে শেপটা রয়েছে, আমাদের শেপটা কিন্তু প্রপারলি অ্যালাইন্ড, কারণ এখান থেকে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আকারে সেন্টারাইজড করে নিয়েছি এটাকে, কিন্তু ভিডিওটা আমরা করতে পারছি না। এখন ভিডিওটাকে আমরা ম্যানুয়ালি আসলে এটাকে সেন্টার করব। ভিডিওটা সিলেক্ট করবার, এরপর মোশনে যাব। এখান থেকে পজিশনে আমাদের যে এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু এই দুটাকে চেঞ্জ করলেই হবে। আমি যদি একটু বড় করে নিই তাহলে আমার আসলে বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা আমাদের প্রপারলি আসলে সেন্টারাইজড করা হয়ে গিয়েছে। এবার এফেক্টটা আমরা অ্যাপ্লাই করবো। এফেক্ট অ্যাপ্লাই করার জন্য ইফেক্ট প্যানেলে চলে যাব। না থেকে থাকলে অ্যাগেইন উইন্ডোজে চলে যাবেন, আমাদের যে ইফেক্টস প্যানেল রয়েছে সেটাকে আপনারা এনেবল করে দেবেন, তাহলে এরকম একটা প্যানেল পাবেন। এখানে সার্চ দেবেন রেডিয়াল হুইপ লিখে। আমি যদি লিখি, এখানে কিন্তু আপনি দুইটা রেডিয়াল হুইপ পাবেন, একটা হলো আমাদের ভিডিও এফেক্টসের আন্ডারে আর একটা হলো ভিডিও ট্রানজিশনের আন্ডারে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে ভিডিও এফেক্টসের আন্ডারে যে রেডিয়াল হুইপ আছে সেটাকে অ্যাপ্লাই করব। এটাকে জাস্ট ড্র্যাগ করে আমাদের উপরের যে গ্রাফিক লেয়ার রয়েছে সেটার উপরে আমরা এইভাবে ছেড়ে দেবো, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাই, এখানে আমরা দেখতে পাবো রেডিয়াল হুইপ নামে নতুন একটা এফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি, সেটা এখানে ভিজিবল। প্রথম আমাদের ফ্রেমে চলে যেতে হবে। এখান থেকে আমাদের রেডিয়াল হুইপের আন্ডারে ট্রানজিশন কমপ্লিশন নামে যে অপশনটা রয়েছে, এই যে ঘড়িটা রয়েছে এটার উপরে একটা আমরা কি ফ্রেম নেব। এর জন্য এটার উপরে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা আমাদের গ্রে কালার থেকে ব্লু একটা কালার এখানে হয়ে যাবে। এরপরে আমরা একদম শেষের ফ্রেমে চলে যাব। শেষের ফ্রেমে গিয়ে অ্যাগেন আরেকটা ক্লিক করব। তো দুইটা আমাদের কি ফ্রেম নেওয়া হয়ে গেল, কিন্তু আমরা কোনো চেঞ্জ করিনি, এর জন্য কিন্তু এখানে আমাদের কোনো চেঞ্জ পাচ্ছি না।
প্রথম কি ফ্রেমে চলে যাব। আমরা চাচ্ছি প্রথম অবস্থায় এটা আসলে 0 থাকবে। আমাদের প্রোগ্রেস বারের প্রথম অবস্থায় নিশ্চয়ই সেটা পুরো জিনিসটা থাকে না, আমাদের একদম এমটি থাকে, সেই জিনিসটাই আমরা চাচ্ছি। এখান থেকে ট্রানজিশন কমপ্লিশন এই পার্সেন্টেজটা আমরা যদি 100% করে দিই, প্রথম অবস্থায় 0 হয়ে গেল। এবার যেটা হলো, আমরা যদি সামনের দিকে যাই তাহলে দেখবো এটা আস্তে আস্তে বাড়ছে। তো এবার প্রবলেম যেটা হলো, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এটা কিন্তু বাম থেকে ডানের দিকে বাড়ছে। আমরা যেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ডান থেকে বামের দিকে বাড়বে, কিংবা উল্টো জিনিসটা চাচ্ছি এটার। এর জন্য যেটা করব, আমাদের হুইপ যে অপশন রয়েছে, এখানে ক্লকওয়াইজ অপশন রয়েছে, এখান থেকে আপনি কাউন্টার ক্লকওয়াইজ যদি সিলেক্ট করে দেন, এবার জিনিসটা আপনাদের ডান থেকে বামের দিকে আস্তে আস্তে কমপ্লিট হবে। তো এবার যদি প্লে দিই তাহলে দেখব আমাদের এই যে আমরা প্রোগ্রেস বারটা তৈরি করলাম, আমাদের ভিডিওর চারিদিকে এইভাবে ভিডিওটা চলার সাথে সাথে কমপ্লিট হবে। যখন শেষ হবে তখন আমাদের ভিডিওটার প্রোগ্রেস বারটাও কমপ্লিট হবে। যদি ছোট করতে চান, জাস্ট এখান থেকে কি ফ্রেমটা আপনারা টেনে নিয়ে এই জায়গায় দিয়ে দিলেন, তাহলে এই অংশটুকু জুড়ে শুধু থাকবে। আপনাদের ভিডিওর ডিউরেশন যদি বেশি হয়, সেক্ষেত্রে গ্রাফিক্সের যে সাইজ সেটাকে আপনারা বাড়িয়ে দিলেন এবং এটাকে আপনারা লাস্ট ফ্রেমে দিয়ে দেবেন, তাহলে এই লাস্টে গিয়ে এটা কমপ্লিট হবে। খুবই ইফেক্টিভ একটা এফেক্ট। আপনারা যদি চান আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম পোস্টে আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুবই ইন্টারেক্টিভ একটা পোস্ট, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.